ফেরাউনও কোনো আমাদের সমাজে আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না, রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতেছে। এখন জান দিখাসেন সে জীবনটাকে গড়ছিলেন, যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, দুই মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হইস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন, যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুঘ্রাণ বাহির। আল্লাহ রসুল সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত, এরকম হাজারো উপমা হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হইতে পারে, কিন্তু জীবনটা গড়ছে বিদায়। আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে। বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায় দেয়, আপনাদেরকে ওয়াহ ওয়াহ নেয়, কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শোনো, তোর আওয়াজ কিরকম ছিল শোনো। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে, বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহ রসুলের বোরাক আনা হবে। আল্লাহ বলবে খুদ সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল, কৃত দাসীর আবার কি মর্যাদা। ইউথোপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই, সাথে সাথে ঢংও নাই। কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিও ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোনো ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোনো ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবিয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠে নিয়ে আসে রাবিয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবিয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না, কি তো দাসী ছিল, কিন্তু জীবনটা করছিলেন বিদায়। আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না। আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা।
বৎসরে একবার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না। আমি দুনিয়া চষি, এই জন্য চষা হিসাবে বলতেছি। দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ডালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না। প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে, ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা কামরায় দেখতেছে। যার দেখতেছে তাপমাত্রা বেশি, জ্বর, তাকে ওইখানেই থামায়া দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে এটা করোনাও হইতে পারে, তোমার দ্বারা আরও 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায়া দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না, আপনার জ্বর বহু দূর থেকে মাইপা নিবে, অগোচরে মাইপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা, না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা। কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরব। ঠিক না? কোনো দিন আবিষ্কার হবে না। আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে, এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে, যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না। খোদার কসম সে চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে, সবগুলা সাক্ষী আমি নিজে দিব। তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছেই আছে, না না না, আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায়া দিছে, আমার কাছেও মেমোরি আছে। আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, আর কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি। প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। ও মেরে দোস্ত, মেশিন যদি আবিষ্কার হইতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় দিতাম। না না, লাগায় শোনানো যাবে না। আপনি এখানে বসে আছেন, প্রতিদিন 70 বার কেন একা আরো বেশি মানুষ হাঁটতে থাকে, জমিন চিৎকার দিতে থাকে, ইবনা আদম তামশি আলা গাহারি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার জমিনের উপর, পিঠের উপরে তুমি চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে, তাদহাকু আলা গাহারি, তুমি হাসতেছো আমার পিঠে, সাতাবতি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে। হয় হয়, যখন আমরা রং তামাশা করি, রং তামাশা বোঝেন? আরে বোঝেন, বিয়ে শাদি এটা সেটা প্রোগ্রাম হয় না, বুড়ারা পর্যন্ত বলে একটু কি সে, বাচ্চারা তো বিয়ের শাদিতে একটু করবেই, ঠিক না? আচ্ছা, আপনারা জায়েজ বানাইছেন, জায়েজ বানান, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি। যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে, তাসুবুকাল আলওয়ান ওয়ালা যাহরি, তুমি রং তামাশা করতেছো আমার পেটে, তাই না? তাকুলুকা দুধ ফি বাতনি, কিরা মাকড় তোমার আমার পেটে খাবে। যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে, আতাসুরু আলা যাহরি, তুমি খুশিতে আত্মহারা, সাতাহসানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে, মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো সে নিজেই জবাব দেয়, জানো কেন বলি? আমি তোমাকে আপ্যায়ন করবো। তারই লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে, বলছি না তোমাকে আপ্যায়ন করব, তুমি চলে আসছো তাই না? তো বলছে, তোমাকে রাখতে দেরি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হতে দেরি হবে না। এমনও লোক আছে। হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে। বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা অট্ট হাসি দেয়, কুকুরও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, উনি নিজে বলছেন
কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, শুধু ঘেউ ঘেউ করতে থাকে না, কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে, যাকে 2-4-5 বার দেখা ফেলছে, যাকে 2-4-10 বার সতর্ক করা হয়েছে, আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না, লেজকে গুটায় দেয়। তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি, আর প্রয়োজন মনে করি না। কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে। আসলে সে আওয়াজ করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, লিআন্নাকা উকুদুন নার, কেননা তুই যদি না বাঁচাইতে পারলি তো জাহান্নামের ইন্ধন তুই হবি। কিয়ামতের দিন তো আমাকে হুকুম করা হবে, আমি মাটি হয়ে যাব, আমি তোর মতো ইন্ধন হব না। এই জন্য যাত্রা আমাদের সবার চলমান, আমরা আখেরাতের যাত্রী, পরিসমাপ্তি মৌত এসে ঘটায় দিবে। প্রস্তুতির ক্ষেত্র এটাই, এইখানে সময় পাওয়া যাক আর না যাক, ব্যস্ততা যতই বেশি হোক, ক্ষেত্র কিন্তু এটাই, এইখানেই মূল্য পাওয়া যাবে। ওইটা ক্ষেত্রও না, ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না, আর ওই আখেরাত আমাদের ক্ষেত্রও না। মানুষ সময় বহুত পাবে, কবরে 30,000 বৎসর পাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার না করায় দেখ 50,000 বৎসর কেটে যাবে। বলবেন ওইখানে করে নিব, কোনোদিন সম্ভব না। ক্ষেত্র এটাই, বিদায় যদি বুঝে আইসা থাকে। এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহর রসুলও বাধ্য করেন নাই, আমরাও আপনাদেরকে বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি, আল্লাহ বাধ্য করে না, নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আজান দিবে আর আপনি আসবেন না, এটা হবে না। আপনি বলবেন আমি রতি, আল্লাহ বলবে তুমি রতি না, মা আম্মাহিনা। এই জন্য এক বাদশার কথা মনে উঠলো, ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জামানায় ছিলেন। তো একদিন বাহির হইতেছিলেন, ঘরের থেকে বাহির হইতেছিলেন। আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয়। একা একই বাহির তো হয় না, সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে। তো মালিক ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেঁকা চোখে দেখছেন, বেঁকা চোখ বুঝেন, একটু ক্রিটিসাইজমূলক অঙ্গিতে দেখছেন। তো বাদশার ডাইকা পাঠাইছে, এদিকে তুমি কি আমাকে চিনো না? তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। তো বাদশাহ কাইপা উঠছে। বাদশাহ ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। আলেম ওয়ালামা আল্লাহওয়ালাদেরকে আদব করতেন, আদবওয়ালা ছিলেন। বলছে কি করে হইতে পারে আমার চেয়ে তুমি আমাকে ভালো ছিল? তো বলছে শোনো, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বলছে বালা, এটাই তো বিদগুটে দুর্গন্ধময় পানি, বীর্য থেকেই তো আমার তৈরি, এটা সত্য বলছো তুমি? বলে আখেরুকা জিফা, তুমি মারা যাওয়ার পরে কি ফুলবে না, ফাটবে না? বলছে অবশ্যই ফুলবেও, ফাটবেও, দুর্গন্ধ হবে। বলছে অবাইনাহুমা তাহমিলু কাযিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি টুকরি চিনেন? হ্যাঁ, আরে টুকরি চিনেন? কি বলে আপনাদের এখানে? বড়টা ওরা এটার ভিতরে কি? এটার ভিতরে কি? পেশাব আর পায়খানা। আর কি মধ্যখানে একটা, এটা পেশাব পায়খানার তুমি একটা পাত্র। আর কি? তো বাদশাহ চিল্লান দিয়া বলতেছে আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? তুই চামচগুলো একটু আমাকে চিনে নাই, চামচগুলো একটাও চিনে নাই, যেটি আমার চতুর্দিকে ঘুরে চামচ সেটি একটাও চিনে নাই, তুমি আমাকে চিনছ। বাস্তবিক এটাই সত্য, চলে যেতে হবে। বিদায় আসেন প্রস্তুতি নিয়ে। সময় বড় দামি, যদিও যাই ঝামেলা অনেক, সময় যদিও শর্ট কিন্তু দামি। এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না, আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে। শোনায় দিছেন, দেখায় দিছি, একটা না দুটা না হাজারও দেখানো যাবে, শ্রেণী ব্যাধ হিসাবে দেখানো যাবে। আপনি কি ভাবেন? প্রস্তুতি নিছিল আব্দুর রহমান ইবনে আউফ। আপনার আমি কয় টাকার মালিক? ডলার উঁচা দেখি আপনি অনেক দামি।
ও মেরে দোস্ত, কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মুবাশশারার একজন। যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 48-47 লক্ষ কোটি টাকা। সোনার উপর টাকা ছিল 47 লক্ষ কোটি। যান যান ইতিহাস পড়ে দেখেন, 47 লক্ষ কোটি ছিল। কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়ার, কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়ার। আপনার আমার টাকা না, দেড়হাম দাম, দেড়হাম। আরবি ঘোড়া, এরকম ঘোড়া ছিল 4000। বাকিগুলা বললাম না, প্রত্যেকটা বলা যায়। উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতেই আশারায় মুবাশশারার একজন, টপ 10-এর ভিতরে একজন। উনি টপ 10, 10 জনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যু সময় সম্পদের ওর চেয়ে বেশি সম্পদ। আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে এবার মাত্র 6 লক্ষ কোটি টাকা। বাঙ্গারিগুলা বাদ দিলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঙ্গারিগুলো আছে, ওগুলো আমি বললাম না। 6 লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু লগ্নে ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন 47 লক্ষ কোটি টাকা। উনিও প্রস্তুতি নিয়ে আশারায় মুবাশশারা হয়েছেন। আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায়, আমি আমাকে করতে পারতেছি না। আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নেই, আমি সময় দিব তো কোত্থেকে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আসেন পায়ে পড়ি আপনাদের। চলে যেতে হবে, চলে যেতে হবে, বিদায় প্রস্তুতি নিয়ে যেতে হবে। নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে যে প্রস্তুতি নিয়ে যাবে সে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কেমন মূল্যায়িত? আল্লাহ তাকে সালাম দিবে। আল্লাহ সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহর সালাম সৃষ্টির সালামের মতো হবে না। আল্লাহ তো ওই কার্ড গলায় পড়ায় দিবে। কিছু কার্ড আছে, কিছু ক্ষেত্র আছে, কিছু জায়গা আছে, ওটা গলায় ঝুলায় যাইতে হয়। ওই গলায় ঝুলায় গেলেই মূল্য পায়, গলায় না ঝুলায় গেলে মূল্য পায় না। আল্লাহ ওই সালামের কার্ড গলায় পড়ায় দিবে, যেইখানে যাবেন ওইখানেই সালাম পাইতে থাকবেন, দিতে থাকবে। সালামের মালা আল্লাহ পড়ায় দিবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে সহজে নিতে পারি, এটার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। আল্লাহর রসুল ক্ষেত্র বিশেষ, শ্রেণী বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেক ব্যক্তি বিশেষ, প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন। ওই যেটাকে নবীওয়ালা আল্লাহর রসুলের জীবন বলে, যেটার উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই আদর্শ দিছেন, ওই ক্যারিয়ার দিছেন, ওই জীবন দিছেন, ওই লাইফ স্টাইল দিছেন। আজকে তো দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো, উন্নত করো, তাইলে তুমি সুখী হবে। আমাকে দেখাইতে হবে না। রাগ হয় না, রাগ হয় না। আমার এখানে হাজারো কান্নাও লুকানো আছে, হাজারো হাসিও লুকানো আছে। এই বছরও আমি কাঁদতে কাঁদতে কোনো এক পর্বে আমেরিকাতে কাঁদতে আমি বাধ্য হয়েছি। আমার চোখে পানি আসছে, পানি আসছে। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কইমা আসতেছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। মেরে দোস্ত, মেরে দোস্ত, এটাই সত্য। লাইফ স্টাইল চেঞ্জ করলেই, উন্নতি হলেই আমরা সুখী হব এমন না। আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ নিয়ে আসছেন, এক জিন্দগি নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন, এক তরিকা নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, এক জীবন গড়ার পদ্ধতি নিয়ে আসছেন। এটা যে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে, আখিরাত তো সুখী হবে। এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না। এটা তো শিখতে হবে, শিখতে হবে। এটা শিখতে হবে, যুবককেও শিখতে হবে, বৃদ্ধকেও শিখতে হবে, নারীকেও শিখতে হবে, পুরুষকেও শিখতে হবে। যে শিখবে তার জীবন সুখের হবে, তার প্রস্তুতি কমপ্লিট হবে। মৌত আসবে, প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, এইখান থেকে যাবে তো ফেরেশতারা কার্ড অফ অনার দিতে দিতে নিবে, সঙ্গ দিতে দিতে নিবে। কোরআন বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে,
ফেরেশতারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব, জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছাবো, জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব, জান্নাতের ফেরেশতাদের হাতে উঠায় দিব। ওরা আবার তোমাকে রিসিভ করবে, তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে। ওরাও বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরা সুন্দর জীবন পানায় আসছো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, শিখেন আল্লাহ রসুলের জিন্দিগি শিখেন। বাংলাদেশের জন্য সহজ এটা, দুনিয়ার আদার কোনো দেশের জন্য এত সহজ না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিন ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোনো জায়গায় এতটুকু সহজ নাই, এতটুকু সহজ না, এতটুকু আসান না। আমি তো বলি ওই তিন জায়গার পরে দুনিয়ার কোনো মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়, আমার মনে হয় সেটা বাংলাদেশের মাটি। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে বেশি প্রিয়, বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাইলে আল্লাহ রসুল এই উক্তি কেন করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা? তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে? কোনো গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে, কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে, কোনো গ্রাম নাই যেখানে হজ্জখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চারটা মসজিদ না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চার পাঁচজন হক্কানি আলেম না আছে। বাংলাদেশের কোনো ক্ষেত্র নাই যেখানে ওলামায়ে কেরাম হক্কানি আলেম না আছে। কদমে কদমে পাওয়া যায়, দুনিয়া তো শত শত মাইল ঘুরলে একজন পাওয়া যায় না। আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে 700 কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। মাসলা আমি ওকে বইলা দিছি বটে, কিন্তু আগে বলছিলাম ওকে তোর পাও দুইটা দে, মনে চাই আমি একটা চুমা দিই। 700 কিলোমিটার দূর থেকে আসছি, নব মুসলিম, বলছে আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না, আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রসুল আমাকে কি বলে, আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব? আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, না জানে না। কোনো ওলামাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেলেন, দাড়ি পাইকা গেছে, সে পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এখনো কেউ জিজ্ঞাসা করে না যে মা বাবা চলে গেল আমি তার ঋণ শোধ করবো তো করবো কি করে। আল্লাহ রসুল তরিকা দিয়া গেছেন, বিদ্যা দিয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন। মা বাবার ঋণ শোধ করতে পারো নাই, দুনিয়ায় থাকতে তুমি মূল্যায়ন করো নাই, কদর করো নাই, দাম দাও নাই। দুনিয়ার থেকে চলে গেছে, এখন তোমার দিলে বড় ব্যথা হয়, হয় মা বাবা চলে গেছে, আমি আর মূল্যায়ন করবো তো করবো কি করে, দাম দিব তো দিব কি করে, ঋণ শোধ করবো তো করবো কি করে। কসম খোদার আল্লাহ রসুল শিখায়া গেছে এই কাজ কর, মা বাবার ঋণ শোধ হয়ে যায়। জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলে দিয়া গেছেন। আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই, শিখিও নাই, না এখন না তখন, নব মুসলিম। আর এইখানে কদমে কদমে ওলামা পাওয়া যায়। বিদায় আসেন, আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, আমরা ওলামাদের কাছে থেকে নবীর জিন্দিগি শিখব। আর নবীর জিন্দিগি অনুযায়ী একটা সুন্নত যদি আমার জিন্দিগিতে প্রতিফলিত হইল, আর এটা যদি গ্রহণযোগ্যতা পাইল আল্লাহর কাছে, কসম খোদার জীবন গড়া হয়ে যাবে। একটা সুন্নত যদি, কেন আল্লাহ রসুলের সুন্নত আল্লাহর কাছে জিন্দিগির যেই কোনো একটা অংশ, ছোট থেকে ছোট অংশ, এটা পর্যন্ত ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ওয়েট রাখে, ওয়েট বড় মূল্য রাখে, বড় দাম রাখে, বড় ওজন রাখে। কিরকম ওজন? সমগ্র জগৎ যদি এক পাল্লা দেন, আল্লাহ রসুলের একটা সুন্নত আরেক পাল্লা দেন, সুন্নতের ওজন বেশি হবে। শিখেন, শিখবেন, কি বলেন? শিখবেন? কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর সর্বশেষ যেটা মেরে দোস্ত, জীবন গড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নিজে বলেন, আল্লাহর রসুল বলেন, নামাজকে ওকে করে দাও, তোমার জীবন আমি ওকে লেখা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন, আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দে, আমি কিয়ামতের দিন তোর জীবন ওকে লেখা দিব। শুধু ওকে লেখা দিব না, আমি ঘোষণা দিয়া দিব, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা। অমুকের ছেলে অমুক কামিয়াব, আর কোনোদিন নাকাম হবে না। বিদায় নামাজ ওকে, জীবন ওকে, নামাজ পূর্ণ জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট।
তার জন্যই আল্লাহ রসুল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আইসি আমাদেরকে মেসেজ দিছেন। দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো। এই দুটোই আল্লাহ রসুলের চিৎকার ছিল। অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো, তোমার নিচে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার অধীনে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার থেকে নিচের স্তরে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। আর নামাজ, এই জন্য আজকে এই ওয়াদা নিব আমি, বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলবো, আজকের থেকে ওয়াদা করো, মা বোনরা পর্দার আড়ালে তাদের পায়েও হাত রাখবো, যে আজকের থেকে আর নামাজের ওয়াক্ত হতে দেরি, আর মসজিদের থেকে আজান পয়সা আসতে দেরি, আমরা নামাজের সাথে আপোষ আর করব। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কি উঠা চলে যাবেন? কে কে হাত উঠান তো? চলে যাবেন? বুঝেন, কিন্তু শুধু আমরা আসি না, আমাদের সাথে আরেকজনও কিন্তু আসছে, যিনি